এসেছো? ওই ছেলেটি বললেন, বাবা, দিনের নবীকে আমি দাওয়াত দিয়ে নিয়ে এসেছি বলা অপেক্ষায় ইহুদি রাগান্বিত হয়ে বললেন, হে মুসলমানের নবী, তোমার কি লজ্জা শরম নাই? ছোট্ট একটি সন্তান, ছোট্ট একটি ছেলে দাওয়াতের কথা বলেছেন, যখনই দাওয়াতের কথা শুনেছো সঙ্গে সঙ্গে আমার বাড়িতে ছুটে এসেছো, তোমার কি লজ্জা শরম হবে না? তোমাদের পেটে এতই ক্ষুধা থেকে যায়, নিজে অভাব পূরণ করতে পারো না, কেউ দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসো, লজ্জা শরম কি জীবনেও তোমার হবে না? বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কি পেটে ক্ষুধা ছিল? যখন ক্ষুধা ছিল তখন 7 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধে থেকেছে, এরপরেও কারো কাছে কি সাহায্য চায় নাই, কারো কাছে খানার জন্য হাত পাতে নাই। আর সেই নবীকে কি করলেন? অপমান করলেন। আল্লাহর নবী মসজিদে নববীতে আবার ফিরে আসলেন। আলী বুঝতে পারলেন নবীকে হয়তো অপমান করা হয়েছে, কারণ আলী অনেক জ্ঞানী ছিল, যাকে বলা হয় নবী হলেন সারা শহর, আর সেই শহরের দরজাটা হলো আলী। নবী হচ্ছে সারা কি মক্কার শহর, আর সেই শহরের দরজাটা হচ্ছে আলী। এত জ্ঞানী ছিলেন। আল্লাহর নবীর মুখ দেখে বুঝতে পারলেন যে নবীকে মনে হয় অপমান করা হয়েছে, তার বুঝতে আর বাকি থাকলো না। পরের দিন একই অবস্থায় আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই ইহুদির সন্তান আবার নবীর কাছে আসলেন এবং সালাম জানাইলেন। ফাসাল্লামা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। হে আল্লাহর নবী, আমি নিয়াত করেছি, পরিকল্পনা করেছি আমার বাড়িতে দাওয়াত খাওয়াবো। কালকে আমার বাবা আপনার অপমান করেছে, আমি নিজে লজ্জিত। দয়া করে আমার বাড়ির দাওয়াতটা যদি আপনি কবুল করতেন, আমি সবচেয়ে বেশি খুশি হয়ে যেতাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাম, তিনি বলে দিলেন, হ্যাঁ, আমি তোমার দাওয়াতটা কবুল করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আমি আপনি হলে দাওয়াত তো দিয়েছে, এরপরে বাড়িতে নিয়ে যে অপমান করেছে, আগে 2 গালে 4টে চর কষে দিয়ে তারপরে বলতাম বেয়াদবি করার জায়গা পাও না। সে যাত্রার সঙ্গে নাকি দিনের নবীর সঙ্গে, যে নবীকে আল্লাহ নিজে সম্মান করেছেন, মর্যাদা দিয়েছেন, সকল সাহাবী সম্মান করেন। ওমর তার নিজের পিতার মাথা কাটতে পর্যন্ত দ্বিধাবোধ করে নাই সেই নবীকে অপমান করার কারণে। আর সেই নবীকে ইহুদি অপমান করেছে। এরপর আবার যখন দাওয়াত দিতে এসেছে, এক বাক্যে দাওয়াত কবুল করে নিলেন, ছেড়ে দিলেন না। এরপর পরের দিন যখন জোহরের সালাতের সময় হয়ে এসেছে, ওই ছেলেটা আবার দরজার সামনে এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল বুঝতে পারলেন ওই ছেলেটা আজকে আবার এসেছে। আল্লাহর নবী সকল সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তোমরা বসো, আমি আসছি। আল্লাহর নবী ওই ইহুদির ছেলের হাত ধরে আবার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। বাড়ি পর্যন্ত যখন পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে সালাম প্রদান করলেন, এবং সালামের পর এসে ইহুদি পরের দিন আরও বেশি রাগান্বিত হলেন, খেপে গেলেন এবং বললেন, নবী রে, এতদিন জেনেছি তোমাদের লজ্জা শরম নাই, আজকে দেখছি আরো লজ্জা শরম নাই। এত লজ্জাহীনা কি করে তোমরা হতে পারো? কালকে এত অপমান করলাম, এত লাঞ্ছিত করলাম, এত ধিক্কার দিলাম, এত গালি দিলাম, এত বকা দিলাম, এরপরেও তুমি আবার আমার বাড়িতে আসো। তোমার কি লজ্জা শরম জীবনেও হবে না? আল্লাহর নবী কোনো কথা বললেন না। সেখান থেকে আবার ফিরে চলে আসলেন। মসজিদে নববীতে যখন প্রবেশ করলেন, আলী বুঝতে পারলেন আজকে আরো বেশি কিছু হয়ে গেছে। আলী সহ্য করতে পারছে না। ওমরে ডেকে বললেন, ওমর ভাই, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। আমার নবীকে কেউ অপমান করবে, আমি তো মেনে নিতে পারি না। কি করা যায়? ব্যবস্থা তো একটা নিতেই হবে। কিভাবে ফায়সালা করা যায়? কিভাবে ফায়সালা করব? কোনো একটা ফায়সালা না করলে তো হবে না। এইভাবে নবীকে অপমান করবে আর আমরা চুপচাপ সহ্য করব, এটা তো মেনে নেওয়া যাবে না। প্যারা হাজিরিন, দ্বিতীয় দিনে এইভাবে চলে যায়। তার অপেক্ষায় আছে সুযোগ যদি এবার আসে ইহুদিকে এমন শিক্ষা দেবে
জনমের মতো শিক্ষা দিয়ে দিবে ইহুদি যাতে নবীর অপমান করতে আর না পারে। ও বন্ধুগণ, তৃতীয় দিন ইহুদির সন্তান আবার এসে সালাম জানালেন। ফাসাল্লামা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার প্রতি রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। নবী গো, দ্বিতীয় দিন আপনার অপমান করলো, একদিন নয় 2 দিন অপমান করলো নবী। আপনারে বলতে তো আমি লজ্জা পাই, কিন্তু কিভাবে বলি, না বললেও তো হয় না। আমার মনের ভিতর আর্তনাদ রয়ে গেছে, আমার ভিতর চাওয়া রয়ে গেছে, আমার ভিতর পাওয়া রয়ে গেছে, সেটা হচ্ছে আমার বাড়িতে আপনাকে একটু খানা খাওয়ার জন্য নিতে চাই। আল্লাহর নবীকে এইভাবে যখন আবার দাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দাওয়াত কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। আমি আপনি কিন্তু জীবনেও কবুল করব না, শিক্ষা দিয়ে দিব, জনমের শিক্ষা দিয়ে দিব। দাওয়াত দিতে যে যদি ভুল হয়ে যায়, সেই দাওয়াতে পর্যন্ত যাই না, চিঠিতে দাওয়াত দিলে যাই না, মোবাইলে দাওয়াত দিলে যাই না। আর আল্লাহর নবীকে একদিন নয় 2 দিন নয় পর পর অপমান করতেছে, এর ওপরও আল্লাহর নবী দাওয়াত ছেড়ে দিলেন না। তৃতীয় দিন মসজিদে নববীতে একই আঙ্গিকে নামাজ যখন শেষ হয়ে যায়, ওমর ওসমান তারা অপেক্ষায় আছে, আজকে ইহুদির সন্তান যদি আসে, আল্লাহর নবী আগে আগে যাবে, আমরাও কিন্তু ছেড়ে দেব না। আমরা দেখতে চাই আল্লাহর নবীরে কিভাবে অপমান করে। ওই ইহুদির সন্তান আল্লাহর নবীকে সালাম জানাইলেন, আল্লাহর নবী বাহির হয়ে গেলেন। বাহির হয়ে যাওয়ার পর ইহুদির বাড়িতে ওই ইহুদির সন্তানের হাত ধরে চলে যায়, দরজার ডান পাশে দাঁড়িয়ে যায়, সালাম প্রদান করে। সালামের উত্তর দিয়ে বললেন, হে আল্লাহর নবী, একটু অপেক্ষা করুন, আমি পবিত্রতা অর্জন করিতেছি, পবিত্রতা অর্জন করে আমি আপনার সামনে আসতে চাই। বলুন সুবহানাল্লাহ। ওমর, উসমান, আলী তারা পিছনে পিছনে খোলা তলোয়ার হাতে নিয়েছে, জীবনের মতো শিক্ষা দিয়ে দিবে ইহুদিকে। এই উদ্দেশ্যে আড়ালে আড়ালে চলে যায়, আল্লাহর নবী সামনে সামনে চলে যায়। আল্লাহর নবী অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর ইহুদি এসে আল্লাহর নবীর হাতের মধ্যে হাত দিয়ে বললেন, হুজুর, আমার ভুল হয়ে গেছে, এতদিন বুঝতে পারি নাই, আপনি ছাড়া আর কেউ রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীতে হতে পারে না। দয়া করে আপনার পবিত্র হাতের মধ্যে আমার এই হাতখানা নিয়ে একবার আমাকে পরিয়ে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী পিছন দিকে তাকাইলেন, আলীরে বললেন, আলী রে, মনে রেখো, অনেক সময় বাপের চাইতে চাচার দরদ বেশি হয়ে যায়। তার মানে কি? এই কথা দিয়ে আলীকে অপমান করলেন, বুঝাইলেন যে আমি যদি এই বাড়িতে বারবার না আসতাম, তাহলে দিনের পথে এ আর জীবনেও আসতো না। ইসলামের জন্য তোমার আলী চাইতে আমি নবীর দয়া অনেক বেশি আছে। আলী, অনেক সময় বাপের চাইতে চাচার দরদ বেশি হয়ে যায়। তার হাজিরিন, ইনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন।